যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? গুরুজি, প্রণাম আপনাকে। নমস্কার, জয় যোগীরাজ। আপনার আশীর্বাদ পাচ্ছি, আচ্ছা এইভাবে আচ্ছা। পেতে থাকি আমি। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ মানে আমি মানে যোগীরাজ্যে এবং আপনার কথা মানে চিন্তা করে রাস্তায় চলছি, এবং সেটা আশীর্বাদও পাচ্ছি, আমি বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্তে। সেটা আমি ফিলিংস করছি প্রত্যেকভাবে। আমি এইটাই মানে মানে আশীর্বাদ চাইছি যেন আমাকে হারাতে না হয় কিছু। মানে এত ভালো আমি মানে অনুভব করছি, যেটা আমি ভাষায় বলতে পারবো না, বোঝাতে পারবো না কাউকে। এখন ভাবছি মানে আমার পরিবারকে কিভাবে, আমি তো ভালো জিনিস পাচ্ছি, আমার পরিবারকে কিভাবে অ্যাটাচমেন্ট করবো এর সঙ্গে, যেন ভালো জিনিস তো ভাগ করতে হবে সবাই পরিবারে। আমরা কিছু ভালো জিনিস পেলে সবাইকে বলি, সবাইকে শেয়ার করি, সেটা কিভাবে করবো এটাই আমার মানে মনে সবসময় একটা আছে, যে আমার স্ত্রীকে আমার ছেলেকে কিভাবে আমার এতে অ্যাটাচমেন্ট করবো। আমি একা তো এনজয় করছি, একা সমস্ত জিনিসটা পাচ্ছি, সেটা কিভাবে বলবো, এটাই আপনি একটু বললাম। হ্যাঁ, আমার বোঝাতে স্ত্রী, পারলাম? আমার আমার স্ত্রী কি আমারই? আমার সন্তান কি আমারই? যদি আমার হয়, তাহলে তার তো খোঁজ নেওয়া উচিত। থাকো, তুমি কি করছো? তুমি তো 1 ঘন্টা বসো বা আধা ঘন্টা বসো, কি বসো, কেমন বসো, আমাকে একটু দেখাও বা বলো না। বা আমাকে একটু, তাদেরকেই প্রশ্নগুলো আসছে। না, তারা আধ্যাত্মিক খুব জগৎ, ইন্টারেস্টেড। আধ্যাত্মিক তারা জগতের কথা বলছি। যদি তাদের এই প্রশ্ন আসে, তাহলে তাকে জানানো উচিত। আর তারা যদি, অনুভব করছে যে ভালো কিছু হচ্ছে একটা পরিবারে, ওরা ফিল করছে যে যাও, তুমি করো, তুমি ভালো আছো এখন, মানে এটা না শেয়ার না, করছে। এইবার কথা হচ্ছে যে বোঝার চেষ্টা করুন প্র্যাকটিক্যাল বিষয়টা। আপনার ভালো হচ্ছে যেহেতু আপনি বাড়ির কর্তা, সেহেতু তাদেরও ভালো লাগছে। এইবার ওই ভালোটা দু টাইপের হয়। এক হচ্ছে করে ভালো লাগা, আরেক হচ্ছে আমার প্রিয় মানুষ ভালো আছে সেই দেখে ভালো লাগা। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দুটোকে এক করে দেবেন না। আমার কথাটা বোঝা যাচ্ছে হলো গো? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে আমার পারছি। প্রিয় মানুষ ভালো আছে, কেমন? তো আগে দেখে নিন তিনি কি বলতে যাচ্ছেন, এরপরে কি হবে জানেন? এইবার আপনি যদি তার নার্ভটা না বুঝলেন, তার চিন্তা ভাবনাটাকে না বুঝলেন, তাহলে আপনি বলবেন আমি যা করি তুমি তাই করো। তো দেখো, আমার সময় নেই। কেন সময় নেই? এই শুরু হয়ে গেল ভালো সংসার খারাপ হওয়া। আগে দেখে নাও, চোখ খোলা রাখো, চোখ খুলে দেখো। সামনে যেন স্ত্রীর পর্দা না থাকে, সামনে যেন সন্তানের পর্দা না থাকে। পর্দাগুলো সরাও, সরিয়ে দেখো যে ইনি কি আমার ভালোটাই চাইছেন, না ইনি নিজেও চাইবেন এটা করতে। যদি নিজে চাইবেন এটা করতে, তখন তুমি তাকে বলতে পারো। আর যদি তোমার ভালোতে তার ভালো লাগে, তাহলে তাকে বলার প্রশ্ন নেই। আর এটাই আমাদের ভুল। আমি ভালো পেয়েছি, আমার স্ত্রী পাবে না, ভালোর জন্যই হলো। স্ত্রী বললো আমার এটা লাগে না, আমার সিরিয়ালি ভালো। এবার হবে হাজবেন্ড ওয়াইফের দ্বন্দ্ব। না, এটা এটা মানে ব্যাড কমিউনিকেশন। এটা ঠিক হচ্ছে না। কারণ সময় না হলে তোমার স্ত্রী হলেও স্ত্রী নয়, তোমার পুত্র হলেও পুত্র নয়। এই বিষয়ে আমরা সবাই একসাথে থাকি, ভাবি আমার আমার। এই বিষয় আমার নয়, কোনো বিষয়ই নয়। এই বিষয় তো আরোই নয়। মা বল, পূর্ণিমা। আমি তখন পূর্ণিমা টুর্ণিমা বলবো না, ডাইরেক্ট মাই বলবো। কে অত বড় নাম কে বলে? বল। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। আমার কিছু জিজ্ঞাসা ছিল। বই খুলে জিজ্ঞাসা করবি না, মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা কর। বই খুলে তো আমিও জিজ্ঞাসা করতে পারি, সবাই জিজ্ঞাসা করতে পারে বই খুললা। এরকম পড়তে গেছিলাম, পরে মনে দেখি এই প্রশ্ন যে আমি আধ্যাত্মিক নিয়ে থাকি, অল টাইম চিন্তা ভাবনা করি, এইবার আমার কিছু থট আসছে, কিছু চিন্তা আসছে। এবার তুমি বই বই চোখ দিয়া দেখতেছো, হঠাৎ মনে পড়লো আরে এইটা তো বুঝলাম না, তাহলে এটি জিজ্ঞাসা করিনি। এরকম হলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আমি বলতেও পারি, কিন্তু ওটা তোমার নয় জিজ্ঞাসা। বলো। জিজ্ঞাসা তখনই মা শুনে নে, যখন তুই অ্যানালাইসিস করবি ভেতর ভেতর কোনো সাবজেক্টে, আর বুঝতে পারছিস না। এইবার আসবে তোর জিজ্ঞাসা, তোর। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন?
এই জিজ্ঞাসা হচ্ছে তোমার কাজের জিজ্ঞাসা। বাকি এগুলো জিজ্ঞাসা, হ্যাঁ এগুলো জিজ্ঞাসা, কিন্তু এগুলো সামান্য তোমাকে হেল্প করবে, খুবই সামান্য হেল্প করবে। তবুও তুমি করবে, আমি অবশ্যই বলবো। কিন্তু আমার আমার এই বলাটার উদ্দেশ্য কি? আমার এই বলাটার উদ্দেশ্য হচ্ছে এই যে যা শুনছো যা বুঝছো এগুলো নিয়ে মনে মনে তুমি ভাবো, ভাবার পরে একটা কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোকে নোট ডাউন করো। ওইটা তোমার প্রশ্ন, ওই প্রশ্ন জানলে তুমি আপডেট হবে, তুমি আপগ্রেড হবে। বুঝতে পেরেছো? না, প্রশ্ন বলো। যতই প্রাণকর্ম করিবে ওই অরূপের রূপ ঘনীভূত হইবে। হ্যাঁ, যত এবং প্রাণকর্ম করিবে প্রাণকর্ম করিবে, হ্যাঁ অরূপের রূপ ঘনীভূত হইবে, বলো। এবং যতই উহা ঘনীভূত হইবে ততই স্থির নেত্রে কুটস্থে দর্শন করিতে করিতে উহার প্রতি আকর্ষণ বাড়িবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে, দেখো একটা কথা বলি, আমরা সবাই আত্মাকে খুঁজি, আত্মার জন্য সাধনা করি, আত্মাকে বুঝতে চাই। সবাই সবাই দেখবে প্রথম প্রথম এগুলো এইভাবেই আমরা যোগী হতে আসি। এবার যোগী হতে এসে যখন আমরা প্রথম ক্রিয়া পেলাম বা প্রথম যোগ পেলাম, তখন গুরু কর্ম করতে করতে আমাদের কুটস্থে আলো দেখা যায়, কুটস্থে আলো দেখতে দেখা যায়। এইবার যে ওই আলো, মনে করো তুমি একদিন অধিক প্রাণায়াম করলে, সেদিনকে আলোটা ভীষণ ব্রাইট, আবার আরেক দিন সেই ব্রাইটের টেস্টটা তোমার কাছে আছে, ওই টেস্ট, ওই ব্রাইটের টেস্টটা, কিন্তু আগের আগের যে তুমি দেখেছো আলো ওটা অত ব্রাইট না। এইবার তুমি যত প্রাণকর্ম করতে থাকবে ওই আলো আরো ব্রাইট হতে থাকবে, আরো ব্রাইট হতে থাকবে। এবং শুধু তখন প্রথমে যদি তুমি ছোট্ট ডিপ কোনো আলো দেখো, সেটা ধীরে ধীরে অনেক সূর্য বা অনেক চাঁদ উঠলে যেমন হতে পারে তেমন হতে হয়। তো কথাটা কি ছিল আরেকবার পড়মা। যতই প্রাণকর্ম করিবে ওই অরূপের রূপ তো হইবে। বাস, এইবার রাখো, দাঁড়াও। ওই অরূপের যে রূপ, অরূপের রূপ কেন? অরূপ, যার যেটার কোনো রূপই নেই, এবং যা যে রূপকে প্রকাশই করা যায় না কথার দ্বারা, বাক্যের দ্বারা, অরূপ, যার কোনো রূপই নেই, অথচ প্রচুর আলো প্রচুর রূপ, তুমি ওর নামই দিতে পারো না, তুমি ওকে কিছুই, কোনো কোনো কাল, তুমি ওটা দেখে তুমি বাজার থেকে কোনো কালারের কম্বিনেশনের কালারই করতে পারবে না, ওই কালারটাই আনতে পারবে না। তুমি যদি গোল্ডেন দেখো, কথার কথা, তুমি কালারটাই আনতে পারবে। তুমি যদি চাঁদের কালার দেখো, সিলভার টাইপের কালার দেখো, তুমি কালারটা কোনো কিছু, বাজারের কোনো কিছু দিয়ে, রং দিয়ে তুমি কালারটাকে আনতেই পারবে না। আর তারপরে তো সেই কালারটাকে তুমি বলতেই পারবে না। তাই যত প্রাণকর্ম করবে ওই অরূপের রূপ আরো ব্রাইট হবে। বুঝে গেল? শেষে শেষে ওই আকর্ষণে ঘনীভূত হইয়া প্রেমে পরিণত হইবে। হ্যাঁ, এইবার ব্যাপার হচ্ছে, এইবার ওই যে তুমি রোজ দেখছো, অনেক ক্রিয়াবান কি বলে, আজ দেখতে পেলাম না, আজ দেখতে পেলাম না, আবার দু একদিন দেখলো, আবার দিন চারেক পাঁচেক দেখতে পেলো না। তো এক্ষুনি তুমি কি পড়লে, তার মানে মিনিং এটা, এক্ষুনি কি পড়লে বলো। শেষে ওই আকর্ষণে ঘনীভূত হইয়া হ্যাঁ, প্রেমে এইবার পরিণত। এইবার বারবার দেখা ছাড়া দেখা ছাড়া দেখা ছাড়া করতে করতে যখন এটা ফিক্সড হয়ে যাবে, তখন অ্যাকচুয়াল তুমি প্রেম পাবে। প্রেম কি বুঝতে পারবে, তোমার মধ্যে প্রেম ক্রিয়েট হবে। তাই বাবা কি বলছেন, প্রেমের ঘর কোথায় বল দেখিন, সে কি অমনি মেলে, মেহনত করো কিছুদিন। এই যে জায়গাটা মেলাও, ওটার আর এটার সাথে মিলাও, তাহলে মিলে যাবে। কিছুদিন মেহনত করো, তবে প্রেমের ঘর পাবে। কেমন জানো, ধরো একটি হাজবেন্ড ওয়াইফের, ওয়াইফের সন্তান হবে, ওয়াইফের সন্তান হবে মানে এটা হাজবেন্ডেরও ওয়াইফের দুজনেরই তো প্রাপ্য। এইবার দুজনেই দুরকম ভাবে ইমাজিন করে। কেমন, আমার, ধরো আমার মেয়েটা হবে, ফুটফুটে মেয়েটা হবে, কি সুন্দর হবে। এবার হাজবেন্ডও করছে, ওয়াইফও করছে, দুজনেই করছে। কিন্তু জানো, এতে ভালোবাসা প্রেম আসে না। এতে ভালোবাসা আসতে পারে কিন্তু প্রেম আসবে না। ফর এক্সাম্পল, প্রেম মন কখনো বাঁচতেই জানে না, প্রেম মন জানে না। কেমন,
তাহলে এইবার ওই সন্তান ধীরে 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 বড় হয়ে যখন ভূমিষ্ঠ হলো, তখন তাকে কোলে নিচ্ছে, বারবার দেখছে, বারবার রাখছে, বাবা সকালবেলায় দেখে যাচ্ছে, রাত্রিবেলায় এসে সব কাজ ছেড়ে জামা প্যান্ট খুলে হাত পা ধুয়ে সাবান দিয়ে আগে মেয়েটাকে ধরছে, কোলে নিচ্ছে। এই যে প্রেম, এটা কি গর্ভে থাকাকালীন হয়েছিল মা বাবা? না, কারণ সে দেখেইনি, সে অনুভূতিতে, তাই না? দেখেই তো নি সে। এইবার সেই সন্তান যত সে দেখতে থাকবে, তত সন্তানের প্রতি প্রেম বাড়তে থাকবে। তুমি মানো আমার কথা, যে একটি সন্তান সদ্য জাত হলো, তার সাথে মা বাবার যেই ভালোবাসা থাকে, সেই সন্তান 5-10 বছর যখন হচ্ছে, তখন ভালোবাসাটা আরো বাড়ে। কেন? কারণ এত দিনের যে কমিউনিকেশন, কমে না কিন্তু, বাড়ে। যে কারণে দেখবে, মা যদি বুড়িও হয়ে যায় 80 বছরে, ছেলে যদি 50 হয়ে যায়, 55 হয়ে যায়, তাহলে ওই মায়ের কাছে ওই সন্তান কিন্তু আজও 55 না বয়স, আজও 5। তো যত তুমি সাধনায় বসে আত্মদর্শন করতে থাকবে, নিজের আত্মারই ওই ওই পাওয়ার, ওই যে তোমার জ্যোতি, নিজেরই আত্মার, তাকে যখন তুমি বারবার দেখতে থাকবে, তখন তোমার দু জায়গায় প্রেম আসবে, এক জায়গায় না। শুধু আত্মাতেই প্রেম না, শুধু কুটস্থেই প্রেম না, শুধু লাইটেই প্রেম না, জ্যোতিতেই প্রেম না, লাইট বলাটা ভুল, জ্যোতিতেই প্রেম না, তোমার প্রাণায়ামের উপরেও প্রেম আসবে। কেন জানো? প্রাণায়াম করলেই তো আমি ওটা দেখতে পাচ্ছি, প্রাণায়াম বেশি করলে বেশি ব্রাইট দেখতে পাচ্ছি, তো আমি বেশি করে প্রাণায়াম করবো। তোমরা তোমরা বলো না, এত প্রাণায়াম এক আসনে বসে কি করে সম্ভব? বলো না, ভাবো ভাবো তো, যে 2000 প্রাণায়াম এক আসনে, মানে 5 ঘন্টা 6 ঘন্টা এক আসনে বসে কি করে? এখন মন এটা ভাবে, কিন্তু এই দুটোর কম্বিনেশনে বসে কখন শেষ হয়, কখন শুরু হয়, কিছুই বলা যায় না, টাইমই খেয়াল থাকে না। কথাটা বুঝতে পেরেছো আমি কি বলছি? এইটা কি, এই যে বসাটা কি, কার দৌলতে বসছো? গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা করছেন বলেই জ্যোতি তুমি দেখতে পাচ্ছ, গুরু কৃপা করছেন বলে তুমি এভাবে বুঝতে পারছো এতক্ষণ। এই এই টানের টান একে অপরকে টানে, ক্রিয়া টানে জ্যোতিকে, জ্যোতি টানে ক্রিয়াকে। এই খেলায় সাধক মত্ত হয়ে পড়ে, তখন সংসার সংসার সব ছুটে যায়। যদি ভালো স্ত্রী হয়, তাহলে সংসার হাতে ধরে নেয়। আর যদি স্ত্রী ভালো না হয়, মানে এর ভালো বলতে অন্য সাংসারিক দিক দিয়ে ভালো, কিন্তু এই দিকে ইনি পছন্দ করছেন না, তো তাহলে একটু কলহ হয়। ভাবে আমি, তুমি যদি এবার বসে যাও আমি কম পাবো, কত কিছু না মনে করে এই সংসার তাকে দুঃখ কষ্ট দেয়। এবারে দুঃখ কষ্ট কেন? প্রারব্ধ। সমস্ত কিছুর পেছনে অ্যান্সার আছে জানলে, সমস্ত প্রশ্নের অ্যান্সার হয়, যেমন সমস্ত বাজারের তালার চাবি হয়। বাজারে এমন কোন তালা পেয়েছো যে চাবি ছাড়া তোমায় বেচছে? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।